আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা মটরের শাক ভাজি করব। মটর শাক, সিম আর পেঁয়াজের কালি। এই শাকটা আমার অনেক পছন্দ। জানি না কার কেমন পছন্দ, আমার আবার এই শাকটা খুব ভালো লাগে, যার জন্য এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন মজাই হয়। আমার কাছে তো অনেক মজা লাগে এই শাকটা। আমি প্রথমে সিম আর পেঁয়াজের কালিটা একটু সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, কারণ সিমটা একটু শক্ত থাকে তো, যার জন্য একটু সিদ্ধ করে নিয়েছি। এরপরে রসুন, পেঁয়াজ আর মরিচ দিয়ে দিব, দিয়ে শাকটা দিয়ে দিব, কারণ শাকটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় আর সিমটা একটু সময় লাগে, যার জন্যে প্রথমে আমি দিয়ে দিয়েছি সিমটা। আর এখন শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। অনেক বেশি কুচি আমি করতে পারি না, যতটুকু পারি ততটুকু করে নিয়েছি আর কি। নিয়ে এখন শাকটা দিয়ে দিলাম। শাকটা কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম তেনিয়ে যাবে, তারপরে লবণ লাগলে আমি আর একটু দেবো, কারণ লবণ আমি অল্পই দিয়েছি। শাকে তো আবার লবণ কম দিতে হয়, বেশি দিলে আবার তিতা হয়ে যায়, আর তিতা হলে শাক খেতে ভালো লাগে না। কোনো তরকারিতেই লবণ বেশি হলে ভালো লাগে না, তা শাকেরটা আমার মনে হয় বেশি লবণ হলে একেবারেই খাওয়া যায় না। এই জন্যে বুঝে শুনে লবণটা দেওয়াই ভালো। আমার শাকটা অনেকখানি কমে গিয়েছে। শাকটার পানিটা শুকিয়ে গেলে তারপরে আমি ফোড়ন দিব। ফোড়ন বলে, বাগার বলে, যে যেটা বলে আর কি। আর ঢাকা শহরের গ্যাসের যে পরিস্থিতি হয়েছে, মানে অল্প অল্প চুলা জ্বলে, যেটায় কাজ করতে এত সময় বেশি লাগে। আমার এই শাক ভাজিটা করতে আমার বেশ খানিক সময় লেগেছে, যেহেতু গ্যাস থাকে না, আস্তে আস্তে গ্যাসটা জ্বলছে, এজন্য আমার সময় লেগেছে। আপনাদের ওদিকে কার কার এলাকায় গ্যাস এইভাবে সমস্যা করছে জানায়েন। আমার তো গ্যাসে রান্না করতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। আমি ইন্ডাকশনেও রান্না করি মাঝে মাঝে, এটাতে করতে গেলে মাথা নষ্ট হয়ে যায়। কতক্ষণে তরকারি হবে, কতক্ষণে ছেলেপেলের খাবার দিব, এরকম একটা টেনশন থাকে, যার জন্য বেশিরভাগ সময় ইন্ডাকশনে রান্না করে ফেলি। আমার শাকটা প্রায় পানি শুকিয়ে গিয়েছে। এইভাবে আমি নামিয়ে নেব, নামিয়ে তারপরে বাগার দিয়ে দিব। প্রথমে তেলটা দিয়ে, তেল গরম হলে শুকনা মরিচ ছিঁড়ে দিয়ে দিব এর মধ্যে। শুকনা মরিচটা দিলে ভালোই লাগে শাকটা খেতে, যার জন্য একটু শুকনা মরিচটা দিয়ে দিব। শুকনা মরিচটা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। হালকা লাল করব আমি। শাকে কখনো বাদামি কালার করে দেই না, বাদামি কালার করলে আমার মনে হয় শাকের টেস্টটা নষ্ট হয়ে যায়, যার জন্য আমি হালকা লাল করে দিয়ে দেই। যে গ্যাস, পেঁয়াজের অবস্থাটা হালকা লাল হইতেই বেশ খানি সময় লেগেছে। রান্না করতে গেলে এত মেজাজ খারাপ হয় এই গ্যাসে, জানি না কোন কোন এলাকায় এই গ্যাসের অবস্থা এরকম। আমাদের মিরপুর এলাকায় বিশাল সমস্যা, মানে ঠিক হবে কবে আল্লাহ ভালো জানে, আমরা কিছুই বুঝি না। মোটামুটি হালকা লাল হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি শাকটা ঢেলে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, কারণ একদম পানি শুকায় নেই, হালকা হালকা পানি আছে, যার জন্য আর একটু নাড়াচাড়া করে নেব। আর শাকটা প্রথমে একটু ঢেকে দিলে কালারটা চেঞ্জ হয় না, কিন্তু লাস্টের দিকে ঢেকে দিলে কালারটা একদম চেঞ্জ হয়ে যায়, যার জন্য লাস্টের দিকে আমি আর ঢাকি নেই। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।